আসলে আজকে এই অনুষ্ঠানে এসে এত ভালো লাগলো। আমাদের মনে হলো 60 বছর আগে চলে গেছি আমরা, 50-60 বছর আগে চলে গেছি। মানে এদিকে দেখে এটাই মনে হলো এত চমৎকার যে কোরআনের দেওয়া হলো, ইংরেজি কথা হলো, আরবি কথা হলো, জানাজা সালাত হলো। বাংলাদেশে 90-95% আলেম ওলামারা এই জানাজা সালাতে ভুল করে। পুরো ফাঁদের পর না। আমি একটা ঘটনা বলি, মানে আমি তো ধানমন্ডি মানে কাঁঠালবাগান থাকি ধানমন্ডি এইটা হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি পাঠাম। এই যে নাম বলে কোনো অসুবিধা নেই, ওই যে সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন বাইতুল মোকাররমের যিনি ইমাম ছিলেন রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করছেন আমাদের এক সময় করি মাসুর আদার বের করে রাহিমাহুল্লাহ। ওনার সাথে হাঁটাহাঁটি আমি করতাম আমাদের কাঠল বাগানের, তার সাথে একটু লিঙ্ক ছিল। আমার বাসায় একদিন এসে বলে কি ডাক্তার সাহেবের ঘটনা বলি কি এই যে কথাবার্তা হচ্ছে, বলে যে এই যে সালাউদ্দিন সাহেবকে যে গভর্নমেন্ট ইমাম বানালেন বাইতুল মোকাররমে, উনি তো জানাজা সালাতে সূরা ফাতিহা পড়তে জানেই না। তাকে আমি হ্যাঁ এটা সত্য, কিন্তু ঠিক বলতে আপনি কি জানলেন? বলে আমরা হাঁটাহাঁটি করতেছি সকালবেলা, উনি বলেন যে আপনারা হাঁটাহাঁটি করেন, আপনি যেতে হবে একটা জানাজা পড়তে হবে। তো তখন আমার আইনাজি যে বলল উনিও উনি বললেন যে আপনারা যে ইমামতি করেন ওই জানাজা আমি করি না। কেন করেন না? কি সমস্যা? আমাদের আপনার জানাজা কেন করেন না? বলে আমরা সূরা ফাতিহা পড়েন না। বলে সূরা ফাতিহা কখন পড়তে হয়? আশ্চর্য কথা, সূরা ফাতিহা কখন পড়তে হয়? এই কথাটা আমার শেষ। আমি বললাম যে আমি যখন ওনাকে বললাম যে আমি কিছু বই সুন্দর করে প্যাকেজ করে বিয়ের সাথে অনুষ্ঠান ঠিক করা হয়, ওইভাবে দেবো, আপনি কি তার বাসায় বসতে পারবেন? হ্যাঁ পারবো। আমি গেলাম বংশাল, আমি তৌহিদ প্রকাশনী থেকে আমি সালাতের উপর যত বই আছে ছোটি বই, জানাজার উপর যত বই আছে, সূরা ফাতিহার উপর যত বই আছে ছোটি ছোটি বই আমি এরকম জমাইয়ে কিনে সুন্দর করে কালার পেপার দিয়ে বাজাই করে এটি করে প্যাকেজ করে আমি আমার ওই যে আলে হাদিসের যেমন মন্ত্রী রাহিমাহুল্লাহ ওনার কাছে দিলাম। উনি বলেন কি গেলেন, এখন বলে যে এখন তার হাঁটতে আসে না, আর এখন উনি হয়েছেন প্রধান ক্ষতি, কারণ উনি তো পুলিশ নিয়ে চলেন, উনি হাঁটতে আসে না। ঠিক আছে না, আসলে আপনি কি তার বাসায় যাবেন? হ্যাঁ আমি তার বাসায় দিয়ে আসি। তার বাসায় গেছে, তো পুলিশ বলছে যে শুয়ে আসে না, আমি দেখা করবো তখন না এই জিনিসটা, এই যে বইগুলা, এই জিনিসগুলো আপনাকে পৌঁছে দিন। আচ্ছা ঠিক আছে, এরপর পৌঁছে দিয়েছে, পড়ছিও তা জানি না, আমারটা আমি করেছি, আমার ওই উনিও ওনার কাজ করেছেন, পড়ছি কিনা জানি না, আমাদের দায়িত্ব। এইভাবে আমরা এই সূরা ফাতিহা আজকে ভালো লাগে। আমি যখন 70 যখন বিয়ে করি তখন আমার খালা আমার শ্বশুরের বাসা কলাপাড়া, তো সাধারণ তো বিয়ের পরে তো বেড়াইতে হয়, তা আমাকে নিয়ে গেলো ওখানে। যখন আমি সালাদ আদায় করি ঘরে ভিতরে, তখন আমার শালিরা এবং শালি আমার খালা স্কুলে পড়ে, ওদের টিচার আসছে পড়াইতে, বলে যে স্যার আমাদের ঘোরাবাই তো বুঝি না, কাঁদিয়া নিয়ে না শিয়া বুঝি না, আমরা তো বুঝি না কেন কথা বললাম। বলছে উনি বুকে হাত বাঁধে এরকম হাত উঁচা করে এরকম করে। তো তখন ওই টিচার যে টিচার হলো মুসলিম, টিচার মুসলিম এই কাটাবনের ওখানে ওই প্রোগ্রামে জড়িত। সে বললো দেখো আমি তো মুসলিম, আমি কারণ বলছি যে আমি লার্নিং শিখছি, তোমার গোলারাই সঠিক পথে আছে আর আমরা সবাই ভ্রান্ত পথে আছি। এই জিনিসগুলো আমাদের আসলে সমস্যা সব জায়গায়, আমার মতো অভিজ্ঞতা আপনাদেরও আছে। তো এখন কথা হচ্ছে এই যে শাহরুর রমাদান, এই শাহরুর রমাদানের মানে যখন নাকি শাহরুর রমাদানের চাঁদ উঠে ওই দিকে বুখারী মুসলিম হাদিস ইজা দাখালা শাহরুর রমাদান ফুতিহাতিল আবওয়াবুস সামাউ ফুতিহাতিল আবওয়াবুল জান্নাহ ফুতিহাতিল আবওয়াবুল জাহান্নাম ওয়াসুলসিলাতিল শায়াতিন ওয়া ফুতিহাতিল আবওয়াবুর রাহমাহ। পাঁচটা জিনিস আল্লাহ করে বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাঁচটা কি
যখন নাকি রমজানের চাঁদ ওঠে তখনই আল্লাহ রাব্বুল আলামিন কি করে আকাশের সমস্ত দরজা খুলে দেয়। এটা আমরা জানেন তো করছি। 2 নম্বর কি জান্নাতের সব দরজা খুলে দেয়। 3 নম্বর কি করে দুজকের সমস্ত দরজা বন্ধ করে দেয়। আর 4 নম্বর কি করে শিকল করে দেয় শয়তানকে। 5 নম্বর সমস্ত রহমতের দরজা খুলে দেয়। আর আমার ভাইয়েরা যারা সাইন্স যারা পণ্ডিত তারা অনেক স্কলার তারা বলে কি রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগ করেছে। প্রথম যদিন এই মাঝের যদিন ওই তৃতীয় যদিন এইভাবে তারা ভাগ করে রহমত মাগফিরাত রহমত বরকত নামাজ সব প্রথম চাঁদ থেকে শুরু হচ্ছে সারাদিন চলছে এটা এই 29 দিনই চলবে। কিন্তু আমার ভাইরা আমাদের খুশি না। তো সুতরাং আমি আর কথা বাড়াবো না, কারণ আমাদের সমস্যার কথা বলবেন। তো এই যে পত্রিকা চাচ্ছেন যে এই ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আজকের সমস্যা দেখেন, আমি গত রমজান ছিলাম লন্ডনে, এই চমৎকার সিস্টেম। ওখানে সমস্ত বুঝলাম ওখানে বেশিরভাগই খ্রিস্টানদের যে গির্জা মুসলিমরা কিনে নিয়ে মসজিদ বানিয়েছে, দুতলা মসজিদ, মহিলার নিচে পুরুষ। আমি 3 দিন ছিলাম মসজিদায়, তারপর ওখানে আমার 7 দিন 26 দিনে আমি ওখানে ইফতারি করেছি। ইফতারি তারা কী করে মুসলিমদেরও খাওয়ায়, আবার ওই যে মুসলিমরা যাচ্ছে খ্রিস্টান, তারপরে ইহুদি, তারপরে আপনার ওদের হিন্দু বৌদ্ধ তাদের তারাও নেয়। তাহলে গ্রুপে ইফতারি, শুধু ইফতারি তাই নয়, চা দেয়, কফি দেয়, আমার সাথে সাহারির জন্য মসজিদে দেওয়া হয়। আর আমরা বাংলাদেশের 75% আমরা মুসলিম, আমাদের ছেলেমেয়েরা আমাদের ভাই বোনেরা ওই ঘরে বসে এই গ্রুপে পেঁয়াজ খাবে, সোলাবন খাবে, খেতে পারে না। রেজিস্টার অফিস থেকে প্রমোস্ট অফিস থেকে পুলিশ নামিয়ে দিয়েছে, এর ফলে কোনো ইফতার চলবে না। ওই আঙ্গিনায়, ওই যে টিএসসির আঙ্গিনায় ওইখানে কোনো কেউ ইফতারি করতে পারবে না। এটা কথা হলো কি আশ্চর্য কথা, ইফতারি তো গ্রুপে করা নিয়ম, একা করে ইফতার নেই, তো গ্রুপে। সেই জিনিসটা অমুসলিম কান্ট্রিতে ইফতার দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আর আমার মুসলিম কান্ট্রিতে আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার ভাইয়েরা, বোনেরা একত্র বসে ইফতারি করতে পারবো না। কি শিক্ষা প্রতিষ্ঠান এরকম হলে তো আমরা কীভাবে আমরা চলবো? তারপরে তো আছে আপনার বড়ই আর খেজুরের একটা বাঘ বিতরণ তো আছে, এগুলো আমি দেখলাম না। তো আমাদের ওই মিনিস্টার সাহেবের যদি ন্যূনতম ইসলামিক জ্ঞান থাকতে, তাহলে তো উনি বলতে পারতেন যে খেজুর নাই, পানি দিয়ে ইফতারি করে বিশুদ্ধ খালি খেজুর থাকে, খেজুর দিয়ে করবো, খেজুর নাই, পানি দিয়ে করবো। বড়ই আসলে কই থেকে? এই যে জিনিসগুলো মানে আমাদের কি সমস্যা করতেছে, তো এগুলো আমরা করতে হবে, ব্যবস্থা করতে হবে। তবুও আমরা আমাদের আল্লাহর কাছে প্রার্থনা যেটা বলার, আমি আমাদের গভর্নমেন্টকে আপনি সহি পথে চালান, আমাদেরকে সহি পথে চালান। এই যে মানে কথা হলো যে সরকার কিন্তু বাণিজ্য করার কথা না। পৃথিবীর সব দেশের সরকার হলো জনবান্ধব সরকার, মানুষের কষ্ট দূর করবে তারা। আর আমাদের সরকার বাণিজ্য করে, কি বাণিজ্য? খেজুর আমদানি করতে যা খরচ হয় তার 2 গুণ ট্যাক্স। তাহলে কি তেল আমদানি করতে যা খরচ হয় তার ট্যাক্স, চিনি আমদানি করতে যা খরচ হয় তার ট্যাক্স। তাহলে আমাদের তো রমজানে 3টে জিনিস লাগে, খেজুর, চিনি, পানি, ডাল আর তেল, এই 4টে জিনিস লাগে। এই 4টে জিনিস কি 1 মাস পারে না ইচ্ছা করলে যে 1 মাস আমরা কোনো ট্যাক্স বসাবো না? ইচ্ছা করলে পারে, পরামর্শ গভর্নমেন্টকে দিতে হবে। আমিও দিলাম, আমার এই ভাইও দিয়েছেন, সবাই তিনি বলেছেন। এখন কথা হলো পৃথিবীর সব দেশে আমি দেখেছি, আমি ব্যাঙ্গালোর ছিলাম 2 মাস, ওদের যে পূজার সময় 1 সপ্তাহ আগে লিখে রাখে দেওয়ালি পুজো, ইংরেজিতে লিখে রাখছে দেওয়ালি পুজো উপলক্ষে ডিসকাউন্ট ব্যাপারটা। আর আমাদের লন্ডনেও কিন্তু এই রমজান উপলক্ষে অনেক ডিসকাউন্ট দেয়। কিন্তু আমাদের এখানে এই যে কদিন আগে শিলাবৃষ্টি হলো, শীত মানে কি কঠিন, মানে আমার বাড়ি কিন্তু পিরোজালি, টেলিফোন করলো আমার বউ, মানে ওই দিক দিয়ে মানে এত শিল, মানে বড় বড় শিলে পাথর, মানে সেই মনে হয় যে এটা লূত আলাইহিস সালামের সেই ঘটনা মনে হয় যে পাথরের বৃষ্টি মনে হয়। দিন সব সিদ্ধ হয়ে গেছে। আমার বোন গাছবাড়িতে টেলিফোন করছে যে ভাই আমার টিম তো সব শেষ, সিদ্ধ হয়ে গেছে। পরে মাথার মধ্যে পাতিল দিয়ে সারা রাত ছিলাম আর কি, মাথাটা বাঁচানোর জন্য। এখন ভাওয়াল মিটার পরে দিয়ে সকালে শুনি কি 1000 টাকা দিয়ে টিনের দাম বাড়িয়ে দিছে।
আরও কমাবে রমজান মাসে। আমার ভাইদের দিন নষ্ট হয়ে গেছে, আমরা একটু 1000 কম নেই। আমরা এটা পাই না কেন? কেন আমরা পাই না? আমরা তো ডিসকাউন্ট করতে পারি, কেউ কেউ করে, কেউ কেউ করে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে, আমরা যারা ব্যবসা করি আমরা তো লিখতে পারি যে রমজান উপলক্ষে 10% ডিসকাউন্ট, তা আমরা লিখি না। আমরা তো এটা করতে পারি, প্র্যাকটিস করতে পারি, কিন্তু আমাদের এই অভ্যাসটা আমরা নাই। সুযোগ পেলে আমরা দাম বাড়িয়ে দিই। এই যে দুধের দাম কেমন, ডিমের দাম কী অবস্থা হচ্ছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আমরা যাতে রমজান প্রতি মাসে আসবে, প্রতি বছরে আসবে, আল্লাহ আকবার, আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যে ভালো মানুষ হওয়ার একটা কারখানা। লাল রকম তাত্তাকুন, আমি তাত্তাকুনের অনেক ব্যাখ্যা দিবে আলিম ওলামারা, বহু কথা বলবে, বহু রচনা লেখা যায়, তাত্তাকুন সম্বন্ধে বহু কথা বলা যায়। আমি মনে করছি যে ভালো মানুষ এইটা আমার কাছে বেশি পছন্দ হয়। ভালো মানুষ তৈরি কারখানা হলো এই 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 মানে রমজান মাস। পাঠ্যপুস্তক কী? আল কোরআন। মেডিসিন কী? সিয়াম। সুতরাং ভালো মানুষের প্রতিযোগিতায় আমরা আছি। ইনশাআল্লাহ আমরা ভালো মানুষের হওয়ার জন্য, ভালো মানুষ হলে বাড়ির উপকার, পাড়ার উপকার, মহল্লার উপকার, গ্রাম শহর উপকার, দেশ উপকার হবে, রাষ্ট্র উপকার হবে। সুতরাং ভালো মানুষের ট্রেনিংটা হলো এই কোরআন অধ্যয়ন করা, বোঝা, আমল করা, প্রচার করা। আর এই সিয়াম হলো এটার মেডিসিন। এইগুলি আমি আমার শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত আমাদের রাজ্যের সহসভাপতি রাব্বুল আলামিন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি প্রবেশ করার জন্য।